হযরত আনাস বলেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফালাম ইয়াকুল লি হাল্লা ফাআলতা ওয়া লিমা ফাআলতা। হযরত আনাস বলেন ও দুনিয়ার মানুষ, আমার নবীর চরিত্র কত ভালো ছিল, আমার নবীর ব্যবহার কত সুন্দর ছিল। একে একে 10টা বছর নবীর গোলাম ছিলাম, চাকর ছিলাম, খেদমত করেছি আমি আনাস। 10 বছরের ভিতরে আমার নবী কখনো ধমক দিয়ে আমাকে এই কথা বলে নাই, এ আনাস তুই এটা করলে কেন, ও আনাস তুই এটা করলে না কেন, এমন একদিনও আমাকে ধমক দেয় নাই। সুপ্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে যুবকরা শুনবেন। হযরতে আনাস বলেন একদিন বিশ্বনবী আমাকে বললেন, আনাস রে তুমি অমুক জায়গায় যাও, আমার একটা কাজ করে দিয়ে আসো। হযরতে আনাস বলেন আমি তো ছোট্ট বালক, আমি নবীর অর্ডার পালন করার জন্য বের হলাম। রাস্তায় গিয়া মাঠের মধ্যে গিয়ে দেখি ছেলেরা খেলা করতেছে। সাধারণত ছোট বাচ্চারা খেলা দেখলে খেলতে মন চায়। হযরতে আনাস বলেন রাসূল যে আমাকে কোথাও পাঠাইছেন সেটা ভুলে গেছি, খেলার মাঠে দেদারসে খেলতেছি, খবর নাই। আল্লাহর নবী আমার অপেক্ষা করে করে নিজেই আমার খুঁজে বের হয়ে গেলেন। এসে দেখেন আমি খেলার মাঠে খুব মনোযোগ দিয়ে খেলতেছি। আমার নবীজি আমার খেলার ডিস্টার্ব হবে এই জন্য আমাকে ডাক দেয় নাই। নবীজি কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন, কখন নিচ থেকে আমি নবীর কাছে যাই আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পরে আমার নবীর চেহারার দিকে চোখ পড়ল। আমার সারা শরীরে কারেন্টের মতো ঝিম ধরে গেল, কারেন্ট শর্ট করলে যেমন হয়। আমি ভয়ে থরথর করে কাঁপতেছি, আর চোখটা একবার নবীর দিকে তাকাইছিলাম। ভয় আর তাক না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। মনে মনে অপেক্ষা করতেছি নবী মনে এখন আমাকে মারবে, না হয় ধমক দিবে, না হয় কিছু বলবে। আমি অপেক্ষা করলাম, কয়েক মুহূর্ত চলে গেল। বিশ্বনবী আমাকে কিছুই বলে না, কোনো ধমক দেয় না, কোনো মাইরও দেন না। হযরত আনাস বলেন আমার কিউরিসিটি জন্মিল, কৌতূহল জন্মিল যে নবী কি করতেছেন, আসলে কি আমাকে মারবেন না, ধমক দিবেন না, নাকি আছেন না গেছেন। আমি ভয়ে ভয়ে চোখটা যখন আবার বিশ্বনবীর মায়াবী নুরানি চেহারার দিকে তাকালাম, দুনিয়ার মুসলমানের আমার নবী আমাকে ধমক তো দেই নাই, গালিও দেয় নাই, মাইরও দেয় নাই, শুধু আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে আমাকে টেনে নিয়ে গেলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর মুস্কি হাসির শাসন মৃত্যু পর্যন্ত আমি আনাস ভুলে যাই নাই। কি বলবো রাসূলুল্লাহর আদর্শের কথা, কি বলবো নবীজির চরিত্রের কথা। এই জন্য রাসূলুল্লাহ বলেন যারা ন্যায়ের উপর থাকার পরেও ঝগড়া ছেড়ে দিছে, এই দুই ভাই মিলে ঝগড়া হয় জায়গা নিয়ে, বাবার জায়গা, অর্ধ হাত জায়গা বেশি না। এই কথা বলুন বাবা, কথা বলুন। বড় ভাই বলে আমার অর্ধ হাত সিম এদিকে যাবে, ছোট ভাই বলে না এদিকে জায়গা মোট কতটুকু। আরে অর্ধ হাত জায়গা নিয়ে দুই ভাই প্রথমে কথা কাটাকাটি, তারপরে গালাগালি, তারপরে ঘুষাঘুষি, তারপরে মারামারি, তারপরে একজনের মাথা আরেকজন ফাটাইলো, মাথা ফাটিয়ে মামলায় চলে গেল। দুই ভাই মামলা গাইতেছে বছরকে বছর, বছরকে বছর। যেই অর্ধ হাত জায়গা নিয়ে এত মামলা, এত ঝগড়া, এত মারামারি, এই অর্ধ হাত জায়গার থেকে কমপক্ষে 100 গুণ বেশি জায়গা দুইজনের বিক্রি হয়ে গেছে মামলা গাইতে গাইতে। তারপর মামলার কোনো সমাধান হয় না, মাঝখান থেকে কিছু পুলিশের পকেট বাড়ি হয় আর কিছু উকিল ব্যারিস্টারের পকেট বাড়ি হয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়ের, আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যুবকদেরকে শুধু এই হিংসটুকু দিয়ে যাব, কারণ যুবকদের রক্ত গরম, যুবকরা কথায় কথায় মেজাজ হারিয়ে ফেলে। এটা ইসলামের রুকন নয়, ইসলামের সংস্কৃতি নয়। ও যুবক, ও যুবক, তুমি ঠান্ডা হও, কোল্ড হও, কোল্ড হও, কোল্ড হও, এত রক্ত গরম করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, যুবক যৌবন কাল হলো পাগলামির একটা অংশ। যেই যুবক নিজের যৌবনকে কন্ট্রোল করে আল্লাহর গোলামি করতে পারে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় ভিআইপি গ্যালারিতে স্থান দিবেন। এর মধ্য থেকে একজন হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকে কন্ট্রোল করে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চালাইতে পারছে, কিয়ামতের কঠিন ময়দানে ভিআইপি গ্যালারিতে আরশের ছায়ায় এয়ার কন্ডিশনের ভিতরে আল্লাহ তারে জায়গা করে দিবেন। ও আমার যুবক ভাইয়েরা, নিজেকে একটু কন্ট্রোল করতে শিখো।
আরে নিজের একটা কন্ট্রোল করতে শিখো। রাসূলুল্লাহ বলেছেন লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। এই আপনারা কি বলতে পারেন যে বীর শ্রেষ্ঠ কারে কয়? আমার দেশের বীর শ্রেষ্ঠ হলো যে সবচেয়ে বেশি যুদ্ধ করতে পারে, সবচেয়ে বেশি মারামারি করতে পারে, সবচেয়ে বেশি লাটালাটি করতে পারে, সে হলো সবচেয়ে বাহাদুর, সবচেয়ে বীর। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। সবচাইতে বড় বীর ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। আমার যুবকদেরকে কন্ট্রোল করতে বলবো, বাবা তোমার পায়ে ধরি, কথায় কথায় মাইল করবা না। এটা তোমার নবীর আদর্শ নয়, নবীর শিক্ষা নয়। কথায় কথা ভাইয়ের হাতে, ভাইয়ের পায়ে, ভাইয়ের মাথায় বাড়ি দাও আর ঝগড়া করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য একটা ঘর জান্নাতে রেডি রাখছেন, একটা ঘর। বিশ্বাস হয় নবীর কথা? কথা বলে না, বিশ্বাস হয়? নবীজিকে বলা হয় আল আমিন, আস-সাদিক, আল মাসদুক। সারা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। সুবহানাল্লাহ। আল আমিন উপাধি দিয়েছে মুসলমানেরা নয়, বেঈমান কাফেররা তাকে সেই উপাধি দিয়েছে। নবীজি কখনো মিথ্যা কথা বলে নাই। আজকে ওয়াজের ময়দানে বসে আমাকে দুষছি আমি, অন্য কাউকে নয়। আমার মতো বক্তারা দেদারসে মানুষকে মিথ্যা বলে যায়, আছে না? মিথ্যা কথা, মিথ্যা গল্প কাহিনী, মিথ্যা গল্প হাসানোর জন্য কত কাহিনী যে রচনা করছে এই দেশের বক্তারা। একটা হাদিস আজকে বক্তাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বলছি, ভাই ডোন্ট মাইন্ড, অন্য কেউ মাইন্ড করবেন না। রাসূল বলছেন ওয়াইলুল লিল্লাযী ইউকাদ্দিবু ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিয়ুদহিকা বিহিন নাস লিয়ুদহিকাল কওম ফায়াকযিবু ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। তিনবার রাসূল বলছেন, খুব ভালো করে খেয়াল করবেন। ওয়াজ তো সবার বিরুদ্ধেই করা দরকার, কথা কয় না? আমাকে বিরুদ্ধে কথা আসলে সেটা বলতে হবে না, না খালি আপনাদেরকে শেপ পাইছি। আল্লাহ রাসূল বলেন, তিনবার বলছেন সে ধ্বংস হয়ে যাক, একটা অর্থ, অথবা তার জন্য ওয়াইল নামক দুজক। এখন যদি বলেন হুজুর ওয়াইল নামক দুজক আবার কোনটা? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখছেন ওয়াইল নামক দুজকটা হলো এমন একটা দুজকের ভিতরে আরেকটা দুজক, দুজকের ভিতরে একটা গভীর গর্ত, যেই গর্তের ভিতরে এত কঠিন শাস্তি সাধারণ জাহান্নামীরা পর্যন্ত ওই জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। তাহলে রাসূল বলছেন ধ্বংস হোক ওই ব্যক্তি, এক। দ্বিতীয়বার আবার বলছেন ওয়াইলুল লাহু, ধ্বংস হোক ওই ব্যক্তি। তৃতীয়বার আবার বলছেন ধ্বংস হোক ওই ব্যক্তি, একটা অর্থ। অথবা ওই ব্যক্তির জন্য ওয়াইল নামক জঘন্য দুজক, ওই ব্যক্তি ওয়াইল নামক দুজকে যাবে, ওই ব্যক্তি ওয়াইল নামক দুজকে যাবে। আন বলবেন কোন ব্যক্তি হুজুর? এবার রাসূলের ভাষায় শুনেন, হুজুর বলেন মানুষকে হাসানোর জন্য যারা মিথ্যা কথার আশ্রয় নেয়, অর্থাৎ মিথ্যা বলে, মিথ্যা কথা বলে যারা মানুষ হাসায়, এদেরকে আল্লাহ রাসূল বলছেন এরা ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। আমার মতো বক্তা যারা আছে, আমি নিজেকে বলছি, ওয়াজ করছি, যদি কখনো মানুষকে হাসানোর জন্য কল্প কাহিনী বলে থাকি, আল্লাহ তুমি মাফ করে দাও, আর ভবিষ্যতে যেন এমন কথা না হয়। রাসূলুল্লাহর ওই হাদিস পড়লে নিজের জন্য ভয় হয়, আরে সারা জীবন প্রধান বক্তা হইলাম, হাদিয়া নিলাম, ভালোবাসা পাইলাম, সম্মান পাইলাম, শেষমেশ আমি নিজেই যদি জাহান্নামে যাই তাহলে ব্যাপারটা কেমন হবে? শঙ্কিত আমি নিজেকে নিয়ে আরেকটা হাদিস পড়ে আরো বেশি দুর্বল হয়ে গেছি। রাসূলুল্লাহ বলেন একটা লোককে ধরে আনা হবে, ওই লোকটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামে ফেলে দেওয়ার পরে ওই লোকটার আগুনের তাপে, তীব্রতার কারণে তার নাড়ি বুড়ি সব বের হয়ে আসবে। ভালো করে খেয়াল করবেন, এটা আপনাদের জন্য নয়, এটা আমার জন্য বলছি। হুজুর বলেন লোকটাকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন লোকটা প্রচন্ড আগুনের তাপে, দাহের কারণে নাড়ি বুড়ি সব বের হয়ে আসবে। ইয়াদুরু কামা তাদুরুল হিমারু আলা রাহা। রাসূল বলেন একটা গাধাকে চাক্কির মধ্যে লাগাইয়া বিভিন্ন জিনিস মাড়াই করার জন্য যেমন ঘোরায়, এই আপনাদের দেশে ধান মাড়াই করতো না আগে গরু দিয়া, অথবা গুড়া দিয়ে আমরা তেল, সরিষা থেকে তেল বের করতাম। ওই রাসূল বলেন একটা গাধাকে ওই চাক্কির সঙ্গে লাগাইয়া যেমন ঘোরানো হয়, গাধাটা যেমন চতুর্দিকে চাক্কির ঘুরতে থাকে, আল্লাহর নবী বলেন ওই জাহান্নামী লোকটা নিজের নারী বুড়ি যখন বের হয়ে আসবে, এর চতুর্দিকে ঘুরবে আর চিৎকার করবে, ঘুরবে আর চিৎকার করবে, তার নারী বুড়ি সব ভয়ঙ্কর অবস্থা। সব জাহান্নামীরা তার কাছে আসবে, ফায়াস্তাবিউনা লা,
সব আশপাশের জাহান্নামীরা দৌড়ে আসবে, এসে বলবে ইয়া ফুলান, ইয়া ফুলান, এই অমুক ব্যক্তি প্রধান বক্তা, আপনি না ওই প্রধান বক্তা ছিলেন দেলদুয়ারের, আলাস্তা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার। আফসোস করে বলবে, আশ্চর্য হয়ে যাবে, আপনারই অবস্থা কেন? আমরা তো নারী বুড়ি বের হয় নাই, আমরা জাহান্নামী ঠিক আছে, কিন্তু আমাদের তো জাহান্নামের নারী বুড়ি বের হয় নাই, আপনার জাহান্নামের নারী বুড়ি বের হয়ে গেছে কেন? আপনি তো ওই মানুষটা না, যেই মানুষটা আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলতেন, ভালো কাজের আদেশ দিতেন, মন্দ কাজ থেকে ফিরায় রাখতেন। আপনি বলতেন ভাইরা নামাজ ছেড়ো না, আপনি বলতেন ভাইরা রোজা চাইরো না, আপনি বলতেন ভাইরা মিথ্যা কথা বলো না, আপনি বলতেন ভাইরা ধোঁকাবাজি করো না, আমানতের খেয়ানত করো না, মানুষের উপর জুলুম করো না, অন্যায় করো না, 2 নম্বরই করো না, বাটপারি করো না, সিটারি করো না, এই কথাগুলো আপনি বলতেন না সুন্দর সুন্দর। তখন সে লোকটা বলবে, হ্যাঁ নাম আমি বলতাম, আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি। তখন ওই লোকটা কেঁদে কেঁদে বলবে, ভাই তোমরা যা বলছো সত্য বলছো, আমাকে দাওয়াত করে আনছিলে, আর আমি তোমাদেরকে সুন্দর সুন্দর কথা বলতাম, ঠিকই নামাজের কথা বলতাম, রোজার কথা বলতাম, সত্য কথা বলার জন্য বলতাম, কিন্তু আমি নিজে একটাও করতাম না, আমি নামাজ পড়তাম না। তোমাদেরকে বলতাম মিথ্যা বলো না, ধোঁকাবাজি করো না, এটা করো না, সেটা করো না, আর আমি সব বাটপারি করতাম। এই জন্য আজকে আমার এই অবস্থা। এই জন্য আমার ভাইদেরকে বলে রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো মিথ্যার আশ্রয় নিও না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকদেরকে ডাক দিয়ে বলছেন, ও যুবকরা, জান্নাতের বাউন্ডারির ভিতরে তোমার জন্য আমি একটা ঘর বানায় রাখবো, আল্লাহর কাছে বলে জিম্মাদারি নিছি। যদি তুমি একটা কাজ করতে পারো, ন্যায়ের উপর থাকার পরেও তুমি ঝগড়া বাদ দিয়া দাও, আল্লাহর দিকে তাকাইয়া বলো যা আমি তোমার সাথে ঝগড়া করবো না। তোমার কতটুকু জায়গা নিছে? আধা? কথা কয় না, কথা বলে না, কতটুকু জায়গা নিছে? হুজুর আছেন, হাদিসে আসছে, যদি কোনো মানুষ কারো অর্ধ হাত, এক বিগত অর্ধ হাত জায়গা যদি অন্যায়ভাবে দখল করে খায়, কতটুকু? অর্ধ হাত জায়গা যদি দুনিয়াতে জুলুম করে অন্যায়ভাবে দখল করে খায়, 7 তবক জমিন তার মাথার উপর সেদিন চাপিয়ে দাও। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? ধরে রাখেন, বাদ দেন, বলে ঠিক আছে নিয়ে যা, একদিন তুই জবাব দিবি, তারপরও ঝগড়া করেন না, তারপরও মারামারি করেন না। ওই যে আপনি ন্যায়ের উপর থাকার পর মাইক ছেড়ে দিছেন, আল্লাহ রাসূল কয় এই ত্যাগটার কারণে তোমাকে আমি জান্নাতে একটা ঘর দিব বাউন্ডারির ভিতরে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ঘরটা রাসূলুল্লাহ কি বললেন? ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। রাসূল বলেন, আর ওই ব্যক্তির জন্য জান্নাতের ঠিক মাঝখানে আমি একটা ঘরের দায়িত্ব নিলাম, যেই ব্যক্তি সাধারণভাবে মিথ্যা তো বলেই না, ঠাট্টা করে, হাসির ছলেও কোনোদিন মিথ্যা বলে না। আমি আমার কথা বলছি, আমরা হুজুররা ওয়াজ করি, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। হায় রে হায়, হায় রে হায়, কপাল আজ আমাদের কপাল। আমি এখানে ওয়াজ করার কথা না, আমার এই যোগ্যতা নেই, ওয়াজ করবেন ইনারা, এই বয়সের যারা আছে ইনাদেরকে নসিহত মানায়। ওই যে আমরা এখন কি করব, কাব্বারানি মৌতুল কুবরা, বড়রা মরে গেছে আর আমরা অযোগ্য করে এখানে এসে বসায় দিচ্ছি। বিশ্বাস করুন, মাঝে মাঝে ওয়াজের ময়দানের প্রতি আমার নিজেরও ঘৃণা আসে। কেন আসে জানেন? আজকে মানুষ ওয়াজ শুনতে আসে না, মানুষ আসে হাসি ঠাট্টা করতে, মানুষ আছে রং তামসা নিতে, মজা নিতে। আর ওয়াজিরাও বুঝছে যে মানুষগুলো তো এইটাই চায়, হাসবে কেমনে, রং তামসা কেমনে করবে, এই জন্য এরাও মশলা লাগাইয়া তারা কোয়ালিটি বানাইছে। কি কয় আমাদের ওয়াজে, মানে বক্তায় নিজে বলতেছে, আমি 10টা কণ্ঠে ওয়াজ করতে পারি, আমি মানে 10 জন বক্তার কণ্ঠ নকল করতে পারি। আমি ওয়াজ করবো কি, আমি 10 জন বক্তার কণ্ঠ নকল করে দেখাই। একবার হাফিজুর রহমান সাহেবের কণ্ঠ নকল করে, একবার শরীয়তপুরীর, একবার ইলিয়াস রহমান জিহাদের, একবার আজহারি সাহেবের, একবার আমির হামজার, একবার আইবি সাহেবের, এগুলা এখানে প্রেজেন্ট করতেছে। আর মানুষ আসতে ঠিক আছে, ধৈরেন তো দেখি এখন কার কণ্ঠে ওয়াজ করে দেখি, কইতে পারেননি? হ্যাঁ, এটা কি রঙ্গমঞ্চ? এটা কি বিনোদনের জায়গা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, বাবাজিরা পায়ে হাত দেন। কথাগুলো আজকে আমি আপনাদেরকে বলছি না, সব ওয়াজ আজকে আমাকে করছি। সাহাবায়ে কেরাম বলেন, জারাফাত বিহাল উয়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, সাহাবীরা চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তেন জাহান্নামের ভয়ে।
সাহাবীরা বলেন আমাদের অন্তরগুলো কাঁপতে থাকতো আরে আমার কি দুর্দশা হবে। হযরত ওমর বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকদের বিরুদ্ধে ওয়াজ করলেন যে মুনাফিকদের জায়গা হবে কোথায় রে ভাই, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা আছে এদের জায়গা হবে সর্বনিম্ন জাহান্নামে। রাসূল বললেন মুনাফিক কারা? যারা আমার সামনে আসলে একরকম, বাহিরে গেলে একরকম, বাহিরে একরকম, ভিতরে একরকম। এবার সাহাবায়ে কেরাম এত ভয় পাইতেছেন, তাহলে তো আমরা মুনাফিক হয়ে গেছি। হযরতে হানজালা নাফাকা হানজালা কয়ে চিৎকার করতেছে, দৌড়াইয়া রাসূলের দরবারে আসতেছে। হযরত ওমর রাস্তায় পাইয়া জিজ্ঞেস করলো, ভাই তুমি দৌড়াও কেন? কনা ওমর আমি মুনাফিক হয়ে গেছি। হযরত ওমর কয় কেমনে মুনাফিক হইলা? হযরতে হানজালা বলেন রাসূলের সামনে গেলে আমার মনে খুব ভয় থাকে, মনে মনে একেবারে আল্লাহওয়ালা হয়ে যায়, কিন্তু রাসূলের দরবার থেকে বাড়িতে গেলে অবস্থা একটু পরিবর্তন হয়ে যায়। দুনিয়ার ব্যস্ততায়, দুনিয়ার ঝামেলায় মনে হয় যে আমি একটু ভুল করে ফেলছি। হযরত ওমর বলে ভাই তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। বলে কেন? আমারও তো একই অবস্থা। তাহলে আসো এবার রাসূলের দরবারে যাই। গেছেন হুজুরের কাছে, হুজুর আপনি যে বললেন আপনার কাছে থাকলে তো আমাদের মনের অবস্থা একরকম হয়, বাড়িতে গেলে বউ পোলাপানার সংসার নিয়ে চিন্তা করলে তো আরেক রকম হয়ে যায়, তাহলে আমরাও তো মুনাফিক হয়ে গেছি। কতটা ভয়! এবার রাসূল বলেন না না আমার সাহাবীরা তোমরা মুনাফিক হও নাই। আরে এটা যদি তোমাদের ভিতরে আমার কাছে থাকলে যে অবস্থা হয়, সব সময় যদি এই অবস্থা থাকতো তাহলে তো তোমাদের সঙ্গে ফেরেশতারা সালাম মুসাফা করতো রাস্তায়। সুবহানাল্লাহ। হযরত উসমান কবরের পাশে দাঁড়িয়ে সারাদিন যখনই কবরের পাশে গেতেন হাউমাউ করে কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজিয়ে ফেলতেন। সাহাবীরা বলতেন উসমান কবর দেখলেই তুমি এইভাবে কাঁদো কেন? হযরত উসমান বলতেন ভাই কবর হলো মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি, এখানে যদি কেউ ধরা খেয়ে যায় সারা জীবন ধরা খাবে, আর এখানে পার পাইলে সারা জীবন পার পেয়ে যাবে। আমি এই জন্য কবরের কথা মনে পড়লেই আমি হাউমাউ করে কাঁদি, কি জানি আমি কবরে ধরা খেয়ে যাই। হুজুরের ওয়াজ শুনলে এমন হইতো, আর আমগুর ওয়াজ শুনলে হাসতে 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 পেট ব্যথা হয়ে যুবকরা বাড়ি যায়। তো দুই যুবক বাড়ি যায়, জিগায় কয় কিরে কই গেছিলি? ওয়াজে গেছিলাম। ওয়াজটা কেমন? হুজুরে যে ওয়াজ করছে রে ভাই আজকে এত মজা পাইছি। বলে কইছি কি? আরে ভাই কইছি কি এটা তো মনে নাই। আজকে বক্তার কোয়ালিটি কি জানেন? বক্তার কোয়ালিটি হলো কে কত বেশি ভালো সুর নকল করতে পারে, কে কত বেশি বিভিন্ন হাসাইতে পারে। আবার আরেকটা কোয়ালিটি বাইরেছে কে কত বেশি গান গাইতে পারে, আছে না? কথা কয় না কেন? হাই 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 সিনেমার গান ওয়াজের মঞ্চে গাইতেছে। আমার তো মাঝে মাঝে এমন রাগ হয়, যদি আমার সামনে এমনটা হতো তাহলে আমি টাচ করে হাতে ধরে বললাম নাই বেয়াদব কোথাকার, কোরআনকে সামনে রেখে আয়াত পড়ছো, কোরআন থেকে তাফসীর করবে, আর তুমি এখানে বসে একটা হাদিস নাই, কোরআন নাই, মমতাজের গান, আসিফের গান, অমুকের গান তোমাকে গাওয়ার পারমিশন কে দিছে? ঠিক। এবার অনেকে আবার যুক্তি দেয় যারা গান গায়, আমরা তো আসলে গান গাই না, এটা নকল করছি। কি করছে? আমাকে নকল করছো মানে কয়রা যে গান গায় এটা গাইয়ে আমরা বুঝাইছি। আমাকে তুমি কি মনে করো গান হালাল না হারাম? তো বলবে হারাম। গান কি হারাম? তা আমি বললাম তুমি হারাম একটা গান এই ওয়াজের মঞ্চে গাইতেছো নিজে। কো ভাই আমি তো গান যে হারাম এটা বোঝানোর জন্য কি গাইছি। কথা কয় না, এর যুক্তিটা দেখছেন নি? গান যে হারাম এটা বোঝানোর জন্য কি করছে? গান গাইছে। আচ্ছা চমৎকার যুক্তি। তা আমি তখন তাকে পাইলে জিজ্ঞেস করতাম ভাই মদ খাওয়া হালাল না হারাম? আপনারা কি বলেন? কথা কয় না, মদ খাওয়া হালাল না হারাম? তো গান যে হারাম এটা বোঝানোর জন্য যদি গান গাইতে হয়, আবার বলছি গান যে হারাম এটা বোঝানোর জন্য যদি ওয়াজের মঞ্চে গান গাইতে হয়, তাহলে মদ যে হারাম এটা বোঝানোর জন্য কি করতে হবে? এটাই তোর যুক্তি। আচ্ছা এটা না হয় কোন রকম বুঝাইলি পানি খাইয়া জিনা হালাল না হারাম এটা বোঝানোর জন্য কি জিনা করতে হবে? খোরা যুক্তি দিয়ে ওয়াজের মঞ্চে গান গা থাপড়ায় দাঁত ফালাই দিত। এই ওয়াজের মঞ্চটাকে আজকে পবিত্র, আল্লাহর দোহাই লাগে ওয়াজের মঞ্চটাকে নাপাক করবেন না, গুরুত্ব লেস করবেন না। মানুষ আসে এখান থেকে কিছু খোরাক নেওয়ার জন্য, যাদের কলিজার মধ্যে আখিরাতের ভয়, জবাবদিহিতার ভয় তৈরি হোক, এটা নেওয়ার জন্য এখানে আসে। আর এখান থেকে যাওয়ার পরে মানুষ আরো তামাশা করে। এই জন্য যুবকদেরকে আমি পায়ে হাত দিয়া বলি, নবীজি বলছেন 2 নম্বর ঘরটা আমি ওই ব্যক্তির জান্নাতের মাঝখানে ওই ব্যক্তির জন্য তৈরি রাখলাম
যেই ব্যক্তি হাসির ছলেও কোনোদিন মিথ্যা কথা বলে না। মুনাফিকের আলামত তিনটা বলা হয়েছে। আলামাতুল মুনাফিকে সালাস, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। পাক্কা এই মুনাফিক, আমলি মুনাফিক তিন ধরনের। একটা হলো কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানত রাখলে খেয়ানত করে। এটা হলো মুনাফিকের আলামত। আজকে আমাদের যারা ক্যান্ডিডেট আছেন, ওনারা আছেন না চলে গেছেন? আছেন? আছেন কেউ কেউ, আর কেউ কেউ নাই। আমি আপনাদের উপকারার্থে, আর দিন ওয়ান নাসিহা, এই দিন হলো কল্যাণকামিতার নাম। দিন হলো আমি ওনার কল্যাণ চাইবো, উনি আমার কল্যাণ চাইবে। আর আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। মুমিন মুমিনের জন্য কি আয়না? ছিলেন তো আয়না আপনি টাকা দিয়ে বাজার থেকে কিনে আনেন, আনার পরে বাড়িতে সর্বপ্রথম কাগজটা খুলে আয়নাকে সামনে ধরবেন, ধরার পরে আপনার চেহারাটা দেখাবে, দেখানোর পরে কইব আয়নার দেখা যায় এখানে একটা কালো দাগ, এখানে একটা গোটা। তখন আপনি কোন আরে তোরে আমি নিজের টাকা দেয়া কিনে আনছি বাজার থেকে, তুই আমার এই দোষ ধরলি, আমার এখানে কালো দাগ দেখা আছে, এখানে ব্রণ দেখা আছে, এই মনে করে রাগে আয়নার উপর রাগ কইরা কেউ কে আয়না ভাঙছেন কোনোদিন? কে আয়না তো আপনার ভুলটা ধরাই দিছে না। আপনি জানেন আয়না আমাকে সংশোধন হওয়ার জন্যই ভুলটা ধরাই দিছে। রাসূল বলা হয়, মুরব্বীরা বলেন, মুমিন মুমিনের জন্য আয়নার মতো। কথা কয় না কা? আজকে এখানে একজন চেয়ারম্যান পদপ্রার্থী বক্তব্য দিয়েছেন, আমার ভালো লাগছে, ওনার দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে। আমি ওনাকে এই কথাটা কানে কানে বলছি, এটা আমি ইসলাহের নিয়তে বলছি, দরদ নিয়ে বলছি যে ভাই আপনি তো সুন্নতের অনুসরণ করেন, এটা আমার ভালো লাগছে। কোন দল করেন এটা না, আপনার সুন্নতি লেবাসটা আমার ভালো লাগছে। তো আরেকটা কাজ যদি করতেন, ডোন্ট মাইন্ড, আমি বলছি মাইন্ড করবেন না, আপনি টাকনুর নিচে কাপড় রাখবেন না, এটা হারাম। কথা কয় না কা? যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে এর অংশটুকু জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই পায়ের অংশ যদি জাহান্নামে যায় তাহলে সারা শরীর জান্নাতে কেটে নিয়ে যাবে না। এই কথাটা উনি বলছে হুজুর ভুল হয়েছে, আমার খেয়াল নাই, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দিও। তো আজকে যারা রাজনীতিবিদ আছেন তারাও আমাদের ভাই, তাদেরকে আমরা দরদ নিয়ে সংশোধন করব, রাগ করে নয়, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে নয়। তাদেরকে আমি বলছি নির্বাচনী কোনো এমন ওয়াদা দিবেন না যেটা আপনি পূরণ করতে পারবেন না। এই যে মুফতি আবুল বাশার সরাইলি সাহেবের এক ওয়াজে তিনি বলতেছিলেন, আমি শুনছিলাম, যে নির্বাচনের মাঠে আমাদের প্রার্থীরা গিয়া বলে আমি যদি পাস করতে পারি আকাশের উপর দিয়ে রেলপথ করে দিব, পাতালের নিচে দিয়ে ট্রেন যাওয়ার ব্যবস্থা করে দিব, পানির ভিতর দিয়ে এরোপ্লেন চালাবো। জিজ্ঞেস করা হলো ভাই আপনি এত কিছু করবেন, আপনি তো মাত্র একজন মেম্বার, একজন চেয়ারম্যান, এত বাজেট পাবেন কই? হুজুর আপনারা হুজুর মানুষ, আসলে দুনিয়া সহজ সরল কিছু বুঝেন না। বলে কি বুঝি না? কই যে আমি যা কইছি এগুলা কি আমি বাস্তবে করবো? আমাকে তাই ওয়াদা যে করলেন, কই এটা তো নির্বাচনী ওয়াদা। এটা কিসের ওয়াদা? আস্তাগফিরুল্লাহ বলবেন না? রাসূল বলেন আলামাতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা রাখে না, ভঙ্গ করে, ওয়া ইজা তুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হয়, এই ট্রেন এই বরাদ্দ সেই বরাদ্দ, খাইতে খাইতে রাস্তারটা খায়, বাঁশের বদলে রডের বদলে বাঁশ দেয়, কবরস্থানেরটা খায়, মসজিদেরটা খায়, বিধবা ভাতাটা খায়, কালবারেরটা খায়, এমনকি কবরস্থানের বরাদ্দটাও খায়। আমি মাঝে মাঝে বলি সব খান, তবে কবরস্থানটা খান তো ঠিক আছে, বুঝে শুনে খায়েন। কবরস্থানটা যদি খায়া থাকেন তাহলে রাতের বেলা একা কোনো সময় কবরস্থানের পাশ দিয়ে যাবেন না, কারণ কোন সময় যে কোন কবর থেকে কে হাত ধরে টান দেয় আপনার পা ধরে, আর কয়ে বেটা তুই যখন আমগুরটার ভাগ বসাইছ তো আমগুর লগে আয়, কথা কন। তো আমি আমার ভাইদেরকে ইসলাহের নিয়তে বলছি, কখনো এমন ওয়াদা করবেন না যেটা আপনার দ্বারা পূরণ করা সম্ভব না। আপনি বলবেন যে ভাই আমি খেদমত করতে চাই, আমার যতটুকু সামর্থ্য রাখি, আমি যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে আমি করব, এটা বলতে পারেন না। আপনি অযথা এমন ওয়াদা করবেন না যেটা আপনার বাপের জীবনও পূরণ করতে পারবে, তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন। কথা দিয়ে কথা রাখা যাবে, কথা বলেন ঠিক আছে ইনশাআল্লাহ। তো রাসূল বলেন ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। নবীজি বলেন ও যুবকরা, ওই যুবকের জন্য, ওই মানুষটার জন্য জান্নাতের মাঝখানে আমি ঘরের ব্যবস্থা করে দেব, যেই মানুষটা হাসির ছলেও কোনোদিন মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। কয়টা ঘর গেছে? কথা কয় না, কয়টা?
এক নম্বর, জান্নাতের বাউন্ডারির ভিতরে ঘর দিবেন যেই লোকটা ন্যায়ের উপর থাকার পরেও ঝগড়া। এই যুবকের কথা মনে আছে? শুধু শুধু ছোট্ট কাট্ট বিষয় নিয়ে আজকে কিশোর গ্যাং তৈরি হয়ে যায়, হয় না? এই ওয়াজগুলো করা দরকার। স্কুলের সহপাঠীরা কিশোর গ্যাং তৈরি হয়েছে, কথা কাটাকাটি কইরা। ভাই, নারায়ণগঞ্জের ঘটনা, ছাত্র স্কুলে পড়ে, এরা সবাই মিলে আর তার সহপাঠীর মেরে বালির নিচে পুঁতে দিচ্ছে। আরে আশ্চর্য কাহিনী। এই জন্য এটা বেশি দরকার। ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি ইসলাম পছন্দ করে না। রাসূল বলেন, যারা ন্যায়ের উপর থাকার পরে ঝগড়া ছেড়ে দেয়, ঝগড়া করে না, এদের এই ত্যাগের কারণে আমি জান্নাতের বাউন্ডারির ভিতরে ঘরের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যারা হাসির চলো মিথ্যা বলে না, এদের জন্য রাসূল বলেন জান্নাতের ঠিক মাঝখানে আমি একটা ঘরের ব্যবস্থা করব। এবার রয়েছে 3 নম্বরটা, এই ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলেন, ওয়াবি বাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ জায়গায় একটা ঘরের জিম্মাদারি নিলাম। বুঝে থাকলে বলুন তো, জান্নাতের সর্বোচ্চ স্তর মানে উঁচুর জান্নাতটার নাম কি? সবচেয়ে উপরের জান্নাতটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। কোন না? এই রাসূল বলছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল জান্নাতাল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ। রাসূল বলেন, তোমরা যদি কখনো জান্নাত চাও আল্লাহর কাছে, হে ইমানদাররা, আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাই। এই জন্যই তো নামাজের পরে পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। প্রত্যেক নামাজের পরে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচায় দেন। আর 8 বার বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই। আমার নবীজি বলেন, উম্মতেরা, কখনো যদি তুমি আল্লাহর কাছে জান্নাত কামনা করো, জান্নাত চাও, তাহলে নরমাল জান্নাত চেয়েও না, তোমরা চাইবে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস। কারণ জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত, আর ওই জান্নাতুল ফিরদাউস থেকে অন্যান্য জান্নাতের সকল নহর আর ঝর্ণা প্রবাহিত। বুঝে থাকলে বলুন তো, সর্বোচ্চ জান্নাতের নাম কি? এই জান্নাতুল ফিরদাউসে গড় দিবেন। সুবহানাল্লাহ বলতে রাজি না? এই কে জিম্মাদারি নিছেন? কথা কয় না কা? আল্লাহ রাসূল বলছেন, নবী বলছেন, আমি জিম্মাদারি নিলাম আল্লাহর কাছ থেকে চেয়ে তোমার জন্য জান্নাতুল ফিরদাউসে ঘর বানায় দিব। কার জন্য? এখন শুনেন সুন্দর করে, যেটা আমরা বেশি গুরুত্ব দেই না এটাই বলছি। আল্লাহ রাসূল বলছেন, ওয়াবি বাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা ওয়া ফি রিওয়ায়াতিন হাসুনা। লিমান হাসানা খুলুকা, যেই মানুষটার চরিত্র, যেই মানুষটার আচার, যেই মানুষটার ব্যবহার, যেই মানুষটার আখলাক সবচাইতে সুন্দর করতে পেরেছে, ওই মানুষটার জন্য সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসে আমি ঘর বানায় দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানরা নামাজকে যতটা গুরুত্ব দেয়, ভালো ব্যবহারের অধিকারী হওয়াটাকে এতটা গুরুত্ব দেয় না। যেই কারণে নামাজ পড়ে মসজিদে বের হয়, রিকশাওয়ালার সঙ্গে তর্ক করে থাপড়ায়, আছে না নাই? যেই কারণে নামাজ থেকে বের হয়, মানুষের আইল টেলে হজ করে আসছে, এরপর আইল কাটে। কিছু কিছু হাজি আছে, কিছু কিছু মুসল্লিও এমন আছে যারা পাশের লাইল, পাশের, আপনাদের দেশে আইল বলে না লাইল বলে? হ্যাঁ, আইল, কেউ লাইল কয়, কেউ আইল বয়। দেখবেন একদল মানুষের রোগ হইলো খালি আইল কাটা। সে আইল কাটতে 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 এক হাত ভিতরে ঢুকাই দিছে। এই বেটা গরিব, অসহায়, কিছু করতে পারে না, কয়েক সীমানা ওইখানে। এই যে আইল কাটলেন, জুলুম করলেন, আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম। এই নিরীহ কৃষকটা তোমার দাপটের কারণে কিছু কইতে পারলো না, অসহায় রিকশাওয়ালাকে অন্যায়ভাবে থাপ্পড় দিলা, কিছু কইতে পারলো না, এলাকার কমজোর মানুষ যার শক্তি নাই তার উপর জুলুম করলে তোমার কিছু কইল না। কিন্তু যুবক মনে রাখবা, এসে আড়ালে গিয়ে আল্লাহর কাছে একটা আহ শব্দ উচ্চারণ করে বলে, মাবুদ গো, আমি তো কিছুই করতে পারলাম না, তোমার আদালতে বিচার দিলাম। আল্লাহর নবী বলেন, উম্মতের শক্তিশালী মানুষগুলো, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুম ব্যক্তির আহ শব্দ থেকে নিজেকে সেভ করো, বদদুয়া থেকে সেভ করো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মজলুম মানুষটা যখন নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে বলে, আল্লাহ, সে আমার জমিন দখল করছে, আমার উপর জুলুম করছে, আমার পাওনা টাকা দেয় না, আমারে কথায় কথায় মারে, আমার ইজ্জতের হানি করে, আমি কিছুই করতে পারি না, কোনো বিচার পাই না, তোমার আদালতে বিচার দিলাম। আল্লাহর নবী বলেন, এই বিচারটা, এই আহ শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত যাইতে মাঝখানে কোনো পার্টিশন আর কাজ করে না। দেখবেন
আমরা অনেক সময় বুঝি না, এলাকার বড় ব্যবসায়ী, বড় ফ্যাক্টরির মালিক জুলুম করতে করতে মানুষের উপর বদদুয়া জমতে জমতে হঠাৎ দেখা যায় ফ্যাক্টরিতে আগুন লেগে সব শেষ হয় না। হঠাৎ দেখা যায় তার পোলার পাওটাও অ্যাক্সিডেন্ট করে এটার পিছনে টাকা খরচ করতে করতে। এমন ব্যবসায়ী আমার মুসল্লি আছে, আমি তো ধানমন্ডিতে নামাজ পড়াই, যার ছেলের পিছনে 60 কোটি টাকা খরচ করছে, এরপরে ভালো হয় না, মরছেই। দেখছেন নি এই কোন জায়গার বদদুয়া কোন জায়গায় গিয়ে লাগে দেখছেন। এই জন্য বলা হয়েছে কারো উপর জুলুম করবেন না, আপনার আখলাক সুন্দর করেন। মানুষটা নামাজি, আখলাক ভালো না। মানুষটা রোজাদার, আখলাক ভালো না। মানুষটা হাজী সাহেব, চরিত্র ভালো না। মানুষটা বক্তা, মেজাজ একদম খিটখিটে, বাপ রে বাপ, ভাবসাব কি এতি আছে না? আমার প্রধান বক্তা একটা ভাব নিয়ে আয়, ভাই ছাদেন, ভাই আপনাদের পানি গরম করে, এটা আমি খাই না জানেন না? আরে কিরে ভাই, আরে আপনারা তো মেহমান, আপনি আনছেন মেহমান বানিয়ে, আপনি সুন্দর চরিত্র দেখান, আপনার চরিত্র দেখে মানুষ আকৃষ্ট হবে, আপনাকে উজাড় করে ভালোবাসা দিবে। কতটুকু ভালোবাসা এই মানুষগুলো, সময়ের মূল্য নাই। কথা কর না কার? এই যে মানুষগুলো নিচে বসে আছে, আপনার এত সুন্দর একটা আসনে বসাইছে, মাইক দিছে, কথা শুনতেছে মনোযোগ দিয়া, সংসারের কাজ, বাড়িঘরের কাজ, কত কিছু ছেড়ে এখানে বসে আছে, আপনাকে কত ইজ্জত দিল, এরপর আপনার হয় না? ভাই একটু নিজেকে বুঝাও, কন্ট্রোল করো, চরিত্র সুন্দর করো। আলেম বড়, চরিত্র ভালো না, মেজাজ ভালো না, তবিয়ত ভালো না, আখলাক ভালো না। বুড়ি বুড়ি দেখস কোনো গুরুত্ব দেয় না আখলাকের, নামাজকে যতটা গুরুত্ব দেয়। এই জন্য রাসূল বলছেন ওয়াবি বাইতিন ফি আলাল জান্নাহ, সর্বোচ্চ জান্নাতে একটা ঘর দিম ওই ব্যক্তিকে, লিমান হাসানা খুলুকা, যে তার চরিত্র আখলাক সুন্দর করতে পারছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনেন, ভালো করে শুনেন, আরো হাদিস শোনাই, শুনেন। আমার কথা শেষের দিকে নিয়ে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে তো সব গুণের অধিকারী মানুষরাই যাবে, তবে সবচেয়ে বেশি কোন গুণের অধিকারী মানুষ যাবে এটা বোঝানোর আগে আমি আপনাদেরকে বোঝাই। আপনাদের যারা এলাকা যারা আছে, একবারে গ্রাম অঞ্চলে সবাই তো কিছু না কিছু করে খায়, এক একজনের পেশা এক এক রকম। একবারে প্রত্যন্ত অঞ্চল, হাওর অঞ্চল, ওই অঞ্চলেও দেখবেন এক দুইজন মানুষ সরকারি চাকরি করে আছে, কয়েকজন মানুষ এমন আছে যারা বেসরকারিতে চাকরি করে, কয়েকজন মানুষ এমন আছে যারা ব্যবসা করতেছে, আবার কিছু মানুষ আছে যারা গাড়ি চালায় খায়। কিন্তু ওই হাওর অঞ্চলের অধিকাংশ মানুষ কি করে খায়? হয়তো মাছ ধরে, আর না হলে কৃষি কাজ করে, এক কথায় চাষি অথবা কৃষক। এই তো, তাইলে এখানে বুঝে থাকে বলেন তো, হাওর অঞ্চলের অধিকাংশ মানুষ কি হয়? কৃষক হয়, আর নাহলে জেলে হয়। এই তো, তাইলে এখন বুঝেন এই হাওর অঞ্চলে কিন্তু চাকরিজীবীও আছে, ব্যবসায়ী আছে, দোকানদার আছে, গাড়ির চালক আছে, কিন্তু অধিকাংশ মানুষ হলো কৃষক। আল্লাহর নবী বলেন জান্নাতে নামাজিরাও যাবে, সুবহানাল্লাহ কয় না? জান্নাতে রোজাদাররা যাবে, হজ আদায়কারীও যাবে, উমরা আদায়কারীও যাবে, তেলাওয়াতকারীরাও যাবে, তেলাওয়াতের গুণ নিয়েও সে জান্নাতে যাবে, দুরূদ শরীফ বেশি পড়ছে সেও জান্নাতে যাবে, ইস্তেগফার বেশি পড়ছে সেও জান্নাতে যাবে, আরো আরো আমল যা আছে সব আমলের লোকেরাই জান্নাতে যাবে। তবে রাসূলকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, হুজুর সবচাইতে বেশি মানুষ কোন গুণের কারণে যাবে? রাসূল নামাজের কথা, রোজার কথা, হজের কথা, উমরার কথা বলেন নাই। ওই যে হাওর অঞ্চলে চাকরিজীবীও আছে, ব্যবসায়ীও আছে, দোকানদারও আছে, কিন্তু অধিকাংশ মানুষ যেমন জেলে, ঠিক জান্নাতে নামাজি, রোজাদার, হজ আদায়কারীরাও যাবে। তবে সবচেয়ে বেশি মানুষ যাবে ওই ব্যক্তি যার ভিতরে দুইটা গুণ আছে, একটা হলো বিতাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। রাসূল বলেন যার ভিতরে আল্লাহর ভয় আছে আর যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতে বেশি মানুষ নামাজের দ্বারা যাবে, কথা কয় না? নামাজের দ্বারা বেশি মানুষ জান্নাতে যাবে, বেশিরভাগ মানুষ হজের কারণে যাবে, বেশিরভাগ মানুষ রোজা রাখার কারণে যাবে। কি বললেন রাসূল? বললেন আল্লাহর ভয়, তাকওয়া যারা আছে, আর আচরণ আর সুন্দর ব্যবহার যারা আছে, এই গুণটার কারণে বেশি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এখন নামাজিরা নামাজরে যতটা গুরুত্ব দেয়, মানুষের সঙ্গে ব্যবহার এতটা গুরুত্ব দেয় না। একদল আমাদের মতো একদল বক্তা, আমার কথা বলি, মাইকে যদি খালি একটু সমস্যা হয়, বাপ রে বাপ, এরারের 14 গোষ্ঠীরে উদ্ধার করে স্যার, আছে না নেই? কথা কয় না? আছে, আছে। হাই 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 হাই। কিন্তু যেদিন মাইকটা ভালো হয়, এদিন গুনাহ করো বলে না যে তোমার মাইকটা ভালো ছিল, এটাও তো তার পাপ। কথা কয় না? এই যেদিন ভালো হয় এদিন ভালো বলা দরকার না?
যেদিন খারাপ হয় এদিন যদি তার 14 গোষ্ঠ দেয় তোর মাইকলে যা, তুই আসলে মানুষ, তুই আসলে এই সর্বনাশ। একজন হুজুরের ব্যাপারে মনে হবে কি সে মুসলমান হবে, সে নামাজি হবে, সে আমার ওয়াজ শুনে ভক্ত হবে, সে পরের দিন থেকে নামাজ পড়বে, আমার আচরণে সে মুগ্ধ হবে, আমি তার সঙ্গে এমন ব্যবহার করবো। তাহলে কি বলছিলাম, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে সুন্দর ব্যবহার, স্মুথলি আচরণ করেন, সফট কর্নার হয়ে যান মানুষের জন্য, নিজেকে ঝুঁকিয়ে দেন মানুষের। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট করে আল্লাহ তার মর্যাদা, কথা কয় না মর্যাদা। রহমতের বৃষ্টির পানি দেখেন তো, বৃষ্টির পানি পড়ে না, ঈদ রহমতের পানি। এই বৃষ্টির পানি যখন পড়ে কোন জায়গায় পানিগুলা জমা হয় জানেন? টিনের ঘরের চাল আছে না, এবার চুক্কা হয়ে থাকে, ওখানে কি জমা হয় পানি? টিলার উপরে পানি জমা হয়, কোন জায়গায় জমা হয়? নিচ, খালি নিচ না, যেখানে গর্ত আছে। তার মানে কি বুঝলেন? যে নিজেকে একেবারে ছোট করে দিছে, নিজেকে একেবারে বিলীন করে দিছে, গর্ত হয়ে গেছে। ওইখানে রহমতের বৃষ্টির পানি যেমন জমা হয়, আল্লাহর নবী বলেন আল্লাহর দিকে তাকিয়ে যে নিজেকে তাওয়াজু অবলম্বন বিনয়ী করেছে, আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। বিশ্বাস নিয়ে আমল করবেন, বিশ্বাস নিয়ে সবর করবেন, দেখবেন ফল পাবেন। কথা বলেন ঠিক কিনা? সবর করবেন, সবর। এরপরে দেখেন আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে, বলি তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, কিয়ামতের মাঠে বান্দার নেকি আর গুনাহ দুইটাই কিন্তু ওজন হবে। কথা কোন ঠিক কিনা? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা বনি আদমের ওজন করা হবে, তার আমল, তার গুনাহ এবং তার সওয়াব। যদি সওয়াবের পাল্লাটা ওয়েট বেশি হয়, ওজন বেশি হয়, তাহলে সে জান্নাতি। আর যদি গুনার পাল্লার ওয়েট বেশি হয়, তাহলে সে জাহান্নামী। তাহলে আমরা এখানে যারা আছি সবাই আমাকে প্রশ্নের উত্তর দিবেন, আপনারা কি চান যে আমার সওয়াবের পাল্লাটা ভারী হোক? কে কে চান? হাত ওঠান। লিল্লাহি তাকবীর। আমাদের সওয়াবের পাল্লা কি চান? কথা কয় না, কি চান? এই পাল্লা ভারী হয় পাতলা জিনিস দিলে, কথা কয় না। আচ্ছা, একটা পাল্লার মধ্যে যদি আপনি এতগুলো তুলা দেন, যতটুকু ভারী হবে, মানে পাল্লাটা নিচে নামবে, এই পরিমাণ আলু দিলে কি এতটুকুই ভারী হবে না আরো নিচে যাবে? তাহলে বোঝা গেল কি, তুলার চাইতে পাল্লার মধ্যে ওজনে আলু ওজনদার। যেই পরিমাণ তুলা, এই পরিমাণ আলু দিলে তুলার চাইতে পাল্লাটা ভারী হবে। এক, আলুর চাইতেও ভারী লোহা দিলেন। কি দিলেন? এই এতটুকু আলু আর এতটুকু লোহা, দুইটা কি ওজনে সমান? তাহলে কি বুঝলেন? পাল্লা ভারী হয় সব জিনিস দিয়া। তুলা দিলেও পাল্লা নিচে নামে, আলু দিলেও পাল্লা নিচে নামে, লোহা দিলেও পাল্লা নিচে নামে। অর্থাৎ তুলা দিয়েও পাল্লা ভারী হয়, আলু দিয়েও ভারী হয়, লোহা দিয়েও ভারী হয়। বুঝে থাকলে বলুন তো, তিনটার ওজন সমান নয়। তুলার চাইতে আলু দিলে ওজন বেশি হয়, আলুর চাইতে লোহা দিলে ওজন বেশি হয়। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষের নেকি আর পাপকে মাপা হবে, এখানে আপনি নামাজ দিবেন, পাল্লা ভারী হবে, রোজা দিবেন, পাল্লা ভারী হবে, হজ দিবেন, পাল্লা নেকির পাল্লা ভারী হবে, দরুদ শরীফ দিবেন, পাল্লা ভারী হবে, কোরআন তেলাওয়াত দিবেন, পাল্লা ভারী হবে। কিন্তু রাসূল বলেছেন মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলুক। ও ভাইরা, নামাজ দিলেও পাল্লা বেশি ভারী হয়, রোজা দিলেও ভারী হয়, হজ দিলেও ভারী হয়, কিন্তু সবচাইতে বেশি ভারী হয় পাল্লা কোন জিনিস দিয়া? আল্লাহর নবী বলেন নামাজ দিয়া এতটা ভারী হয় না, হজ দিয়েও এতটা ভারী হয় না, দরুদ শরীফ দিয়া তেলাওয়াত দিয়েও এতটা ভারী হয় না। আল্লাহ রাসূল বলেন ভালো আখলাক, ভালো চরিত্র দিয়া যতটা ভারী হয়, এর চাইতে ভারী আর কোনো জিনিস মিজানের পাল্লায় নাই। আজকে থেকে যদি নামাজিরা ভালো ব্যবহারকে গুরুত্ব না দেন, তাহলে বুঝবেন আপনার নামাজ দিয়ে পাল্লা ভারী হবে ঠিক, কিন্তু এতটুকু। আর উত্তম ব্যবহার আর ভালো আচরণ করলে পাল্লা কতটুকু ভারী হবে? বুঝছেন আমার কথা? তুলা দিলেও পাল্লা কি হয়? আলু দিলেও, লোহা দিলেও কোনটা বেশি হয়? নামাজ দিলেও মিজানের পাল্লা, রোজা, তেলাওয়াত সবচাইতে ভারী হয় কোন জিনিস দিয়া?
না, আমলের পাল্লার কথা কোন? ভালো ব্যবহার, আখলাক, সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র একটু বয়ান করে আমি শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেদিন মদিনায় গেলেন, দেখেন নবীর চরিত্র কত সুন্দর, কত সুন্দর। নবীজির আগমনে খবর পাইয়া মদিনার সব বালকেরা দৌড়ায় আসলো। সবাই নবীর আগমনে নবীর গুণগান গেয়ে নবীকে সংবর্ধনার শুভেচ্ছা জানাতে শুরু করলো। বাচ্চারা পড়তেছে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহর নবীকে দেখার জন্য মদিনার সব বালকেরা একে একে জমা হয়ে যায়। ওই মুসলিম বালকদের সাথে একটা ইহুদি বালক আসছে, ইহুদি ছেলে। সেই ছেলেটা তার বন্ধুদের সঙ্গে আসছে মুহাম্মদকে দেখার জন্য। ইহুদি বালকটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারার দিকে তাকাইলো, ইহুদি বালকটা বলে, আমি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া মুগ্ধ হয়ে গেলাম, ভক্ত হয়ে গেলাম। নবীকে দেখে নবীকে খালি দেখতে মন চায়, দেখতে মন চায়, দেখতে মন চায়। নবী যেদিকে যায় ইহুদি ছেলেটাও সেদিকে যায়, নবী যেখানে বসেন ইহুদি ছেলেটাও সেখানে বসেন। নবীর চরিত্র এত মুগ্ধ হলেন, নবীর ব্যবহারে পাগল হয়ে গেছে ওই ইহুদি ছেলেটা। সে কিন্তু মুসলমান নয়, ইহুদি ছেলেটা নবীর দরবারে পড়ে থাকে। নবী কোথায় বের হলে দরজা জুতা জোড়া আগায় দেয়, পানির দরকার হলে পানি আগিয়ে দেয়। এক কথায় নবীর দরবারের খাদেমে পরিণত হয়ে যায়। আল্লাহর নবী ওই ছেলেটাকে মহব্বত করেন। ইহুদি বালকটা নবীর দরবারে আসে, নবীজি তাকে মহব্বত করেন। হঠাৎ একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ওই ইহুদি বালকটা দরবারে আসতেছে না, নবীর কাছে আর আসে না। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, একটা ইহুদি ছেলে আমার দরবারে খেদমত করত, প্রায় আসা যাওয়া করত, আজকে বেশ কয়েকদিন যাবত ছেলেটাকে দেখতেছি না, তোমরা একটু খবর নিয়ে আসো তো ছেলেটা কোথায়। সাহাবীরা বাড়িতে গেলেন, গিয়ে দেখেন ছেলেটার অসুস্থ চরম পর্যায়ে ধারণ করেছে, সে মারা যাবে যে কোনো সময়, এমন মরজে মউতে উপনীত। সাহাবীরা এসে যখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যে ইহুদি বাচ্চাটা আসতো আজকে বেশ কয়েকদিন যাবত এমন অসুস্থ, মরজে মউতে উপনীত হয়ে গেছে। রাসূল যখন শুনলেন ওই ইহুদি বালকটা এত বেশি মারাত্মক অসুস্থ হয়ে গেছে, রাসূলের গায়ে একটা ইয়ামানি চাদর ছিল, লাল চাদর, সেই চাদরটা আর পেঁচ দেওয়ার সময় পান নাই, চাদরটাকে কোন রকম কাঁধে রেখে দৌড়তে শুরু করলেন। এক পাল্লা একদিক কাঁধে আরেক দিক মাটির সাথে হেসড়ে নবীজি গেলেন। ওই লোকটা ওই ছেলেটার বাড়িতে গিয়ে দেখে ছেলেটা শুয়ে আছে শটান করে। ছেলেটার মাথার কাছে নবীজি বসেন, মাথার কাছে হাত বুলায় দেন। ও দুনিয়ার মানুষ, আখলাক কারে কই চিনবেন, আখলাক কারে কই চিনবেন। আমার নবীজি কোনো রোগী দেখতে গেলে নবীজি মাথার উপর গিয়ে হাত বুলাইতেন। এই ভালো করে খেয়াল করেন, কোনো মানুষ যদি রোগী দেখতে যাও তাহলে রোগীর কাছে বসে মাথায় হাত বুলাবে, মাথায় হাত বুলাবে আর বলবে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। 7 বার পড়বে, 7 বার। নবী বলেন, যারা 7 বার এই দোয়াটা পড়ে যদি কোনো রোগীর মাথায় হাত বুলায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সুস্থ বানায় দেন। শেষ করে দেব? 5 মিনিট করে 5টা মিনিট মাত্র। প্রধান অতিথি আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলার পর দোয়া করবে। হ্যাঁ, অতিথি কথা বলার পর দোয়া করবে। আর 5 মিনিট হুজুর দোয়া করবে, সমস্যা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের অতিথি চলে আসছেন। আমি কাউকে কষ্ট দিই না, কোনো মেহমান আসলে আমি আর কথা লম্বা করি না। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন নেক্সট টাইমে আবার আসবো, ইনশাআল্লাহ কথা বলবো। তো আমার শেষ করার আগে যেহেতু আমাকে একটু অনুরোধ করেছেন, মসজিদ আল্লাহর ঘর সকলেই জানি, মসজিদের জন্য আমার আগে মনিরুল ইসলাম ভাই তিনিও আপনাদের কাছ থেকে কিছু আদায় করেছেন। আমিও আপনাদের কাছে বিনীতভাবে বলি, উত্তম চরিত্রের একটা হলো আল্লাহর পথে দান করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পথে দান করলে সর্বনিম্ন প্রতিদান হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা আল্লাহর রাস্তায় দান করে সর্বনিম্ন 10 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আর সর্বোচ্চ কত? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমি আমার
ওই যে ছোট্ট ঘটনাটা বলে শেষ করব, এরপরে আপনারা কিছু টাকা দিবেন, আমাদের মেহমান কথা বলবেন, আমরা বিদায় নিয়ে যাব। তো রাসূল গেলেন ওই বাচ্চাটাকে দেখতে, দেখার পরে তার মাথার কাছে বসে হাত বুলাইলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটাকে উদ্দেশ্য করে বললেন, আসলিম, ও বাবা, তুমি তো আমার দরবারের খাদেম ছিলে, দুনিয়াতে তুমি যখন অসুস্থ বিপদে আমি দৌড়ে আসছি তোমাকে দেখার জন্য, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্বনবী তোমার জন্য কিছুই করতে পারবো না। আসলিম, তুমি দয়া করে মুসলমান হয়ে যাও। এবার ওই ছেলেটা তার ইহুদি বাবার দিকে তাকায়, জিজ্ঞাসার প্রশ্ন, মানে তাকানোটা হলো জিজ্ঞাসার চাহনি। বাবা তুমি কি বলো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রাণ থেকে ভালোবাসি, ওনার দরবারের খাদেম ছিলাম, ওনার জুতা এগিয়ে দিতাম, পানি এগিয়ে দিতাম। আজকে উনি অনুরোধ করছেন আমি যেন মুসলমান হয়ে যাই, আপনি যদি অনুমতি দেন আমি মুসলমান হয়ে যাব। বাবা চিন্তা করলো ছেলে মারা যাচ্ছে, তার শেষ আবদারটুকু পূরণ করে দেই। সে বলছে আতিয়া আবুল কাসিম, যাও আবুল কাসিমের অনুসরণ করো, মানে মুহাম্মদের ধর্ম গ্রহণ করো। সাথে সাথে ছেলেটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা বললাম ছেলেটা যখন মুসলমান হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা ওই আল্লাহর যিনি ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশী যদি হিন্দু হয় তার সঙ্গে আমরা আচরণ খারাপ করব না। রাসূলের একটা হাদিস শোনায় দেই, আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি কোনো বিধর্মীর উপর অত্যাচার করে, জুলুম করে অন্যায়ভাবে, কোনো হিন্দুর বাড়ি দখল করছে, জায়গা দখল করছে, টাকা মাইরা দিছে, অন্যায়ভাবে অত্যাচার করে, ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই বিধর্মীর পক্ষ হইয়া মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আপনার প্রতিবেশী যদি হিন্দু থাকে তাকে মায়া করেন, মহব্বত দেখান, ভালোবাসা দেন। আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার আখলাক দেখে যেন মুগ্ধ হয়ে সে মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানান, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থানে উন্নত চরিত্রের অধিকারী হয়ে সেখানে অবস্থান করার তৌফিক দেন, বলেন আমিন। দেখি 500 1000 করে দেওয়ার দুই একজন আছেন, একটু শর্ট টাইমে দিয়ে দেন ইনশাআল্লাহ। কি তুফাস কাজী সাহেব 2000 টাকা নগদ আল্লাহর ঘর মসজিদে দান করছেন। সকলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুফাস কাজী সাহেব 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলেন। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিয়েন। তার ফ্যামিলির সবাইকে আল্লাহ দিনদার এবং আমলদার বানায় দেন, বলেন আমিন। সিফাত কাজী 2000, সিফাত কাজী সাহেব 2000 টাকা নগদ আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দাকে maaf করেন। আল্লাহ আপনার খাঁটি গোলামবাদী হিসাবে কবুল করেন, সবাই বলেন আমিন। লাল মিয়া কাজী 10000, 5000 নগদ, 5000 বাকি। মাশাআল্লাহ। এটা মুক্তার আলী ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ দানের সদকা কবুল করে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। লাল মিয়া কাজী সাহেব 10000 টাকা নগদ 5000 বাকি 5000, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দাকে maaf করে দেন। আয় আল্লাহ তার ফ্যামিলিতে যারা কবরে চলে গেছেন আল্লাহ সকলকে maaf করে জান্নাতবাসী করেন, আর যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করেন। জোরে জোরে বলেন আমিন। আর 1000 টাকা চঞ্চল ভাই নগদ 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ জিন্দা মুর্দাকে maaf করে দেন, জোরে বলেন আমিন। আমাদের মসজিদের কেশিয়ার সাহেব 2000, মাসিদুল কাজী সাহেব মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব 2000 টাকা আল্লাহ কবুল করেন। কেশিয়ার সাহেবের আম্মা বানায় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আম্মা আব্বাকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। মজনু মিয়া 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দাকে maaf করে দেন। আর আমি হলো হুজুর, আমার হলো দাদা দাদির জন্য আমার একটা বোন মারা গেছে, তিনি দোয়া চাই আমি। আপনার নাম কি কাজী জানো? হাসমত কাজী উরফে আর কি আছে নাম? এটুকু কইলে হবে। এই যে এই লোকটা আমার খুব মহব্বত করে, মানে কি যে পরিমাণ মহব্বত করে, কিছু কিছু মহব্বত আসলে ঋণী করে ফেলে। আলহামদুলিল্লাহ আমারে কয় হুজুর আপনার যে আমি দাওয়াত দিছি, কথা বলছি, অনেকে বিশ্বাসই করে না। আমি কেন দাওয়াত যে কেউ দিলেও আমাদের যদি সুযোগ থাকে যাব, সমস্যা কি? তো হাসমত কাজী ভাই আলহামদুলিল্লাহ কয়টা কয় হাজার?
5,000 টাকা আল্লাহর মসজিদে দান করবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দাকে মাফ করে দেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ আসমত কাজী ভাইকে আপনি পাক্কা ইমানদার এবং দিনদার বানায় দেন, বলেন আমিন। আর কেউ আছেন থাকলে তাড়াতাড়ি করেন, আমাদের মেহমান আসছেন, উনি কথা বলবেন, আমি লম্বা সময় নেব না ইনশাআল্লাহ। আর কে আছেন? হ্যাঁ সৌদি কাজীদের মেলা। হ্যাঁ, এখানে বেশিরভাগই কাজী। এই পকেটে হাত দিবেন না আর কেউ? 500 1000 ওই যে মুরব্বীর কাছ থেকে আনেন, তাড়াতাড়ি করেন, দেরি করা যাবে না। আল্লাহ কবুল করেন। আমাদের মা বোনরাও দানে আগায় যান। এই মা বোনদের একটা ওয়াজ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে এসে এক ঈদের মধ্যে নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, রাস্তায় মহিলা সাহাবীরা বসা। মাশাআল্লাহ, এই যে মহিলাদের ওয়াজ করছে। কত? 7137 টাকা। এই মহিলাদেরকে রাস্তায় বসে বর্ষা দেখে নবীজি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। রুবেল মিয়া 500। রুবেল মিয়া 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ওলা হলো নতুন সিঙ্গাপুর প্রবাসী, বাপের দোয়া চাইছে। নতুন সিঙ্গাপুর প্রবাসী ছেলে তার বাবে দোয়া চাইছেন, আল্লাহ তাকে সুব্যবস্থা করে দেন, বলেন না আমিন। বিল্লাল ভাই কাঠমিস্ত্রি 500 টাকা। বিল্লাল ভাই কাঠ মিস্ত্রি 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জিন্নামটাকে মাফ করে দেন। এখন মহিলাদেরকে বললে, আমি জাহান্নামে যখন গেছি গিয়ে দেখি বেশিরভাগ জাহান্নামী হলো মহিলা, সুতরাং তোমরা জাহান্নাম থেকে বাঁচতে দান করো। রাসূল যখন এই কথা বলছেন, হযরতে বিলাল বলেন, মহিলারা কানের ফুল, নাকের দুল, গলার হার, সব টাকা পয়সা, ডিম বিক্রি, লাউ বিক্রি, যা টাকা আছে সব দেয়া দিছে। আমি এক গাঁটটি বইরা টাকা নিয়ে গেছি। সুবহানাল্লাহ। লেবু কাজী অসুস্থ। লেবু কাজী অসুস্থ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। তো আমাদের মা বোনরাও 7100 কত টাকা দিয়া এই যে বস্তা হিসেবে পাঠাইছে। এগুলা ডিম বিক্রি, লাউ বিক্রি, বরকত আছে না নাই? কাতরা কাতরা ছাইলে গেদ্দা, ফোটা ফোটা করে বৃষ্টি পড়ে আর একদম ঝর্ণার মতো গড়ায় যায়। আল্লাহ কবুল করুক মা বোনদেরকে, বলেন আমিন। নয়ন ব্যাপারী 1000। নয়ন ব্যাপারী 1000 টাকা নতুন টাকা দিছে, আলহামদুলিল্লাহ। আমির ব্যাপারী 500। আমির ব্যাপারী 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দাবাদ থেকে মাফ করেন। 2000। আরেকজন নাম বলতে উনি চুক 2000 টাকা। আল্লাহ আপনি নাম জানেন, সে কোন নিয়তে দিচ্ছে সেটাও জানেন। আল্লাহ সকলের নিয়তকে পুরা করে দেন, বলেন আমিন। এই বাংলার মুসলমানরা মাজারে, বিভিন্ন দরবারে বিভিন্ন নিয়তে গিয়ে টাকা দেয়, এই টাকা কারে দেন আপনারা? সৌদি প্রবাসী সোনাতুল্লাহ গাজী 5000। সৌদি প্রবাসী সোনাতুল্লাহ গাজী 5000। লিল্লাহি তাকবীর। এই সব চাহিদা পুরা করার একমাত্র মালিক কে? আল্লাহ। সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ। করেন নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বলছেন আল্লাহর হাতে সমস্ত কল্যাণ। এই দেশে আগুনের শিখা জ্বালানো হয়, এটা বলে মঙ্গলের প্রতীক। নাউজুবিল্লাহ বলেন। এই আগুন মঙ্গল দিতে পারে না, কোন দুর্গায় মঙ্গল দিতে পারে না। হাই হাই রে, আজকে যে পূজা নিয়ে যা শুরু হয়েছে আমি এগুলো না বলি, তবে মনে রাখবেন নেতৃত্ব এমন মানুষের হাতে দিতে হবে যার মাধ্যমে শুধু দেশ নয়, শুধু পতাকা নয়, শুধু মানচিত্র নয়, শুধু সংবিধান নয়, সবচেয়ে বড় আমানত আমার ঈমান, আমার ইসলাম যদি তার হাতে নিরাপদ না হয়, কিয়ামতের আদালতে আপনি ভোট দেওয়ার কারণে আপনি অপরাধী হবেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য সবচেয়ে বড় নিরাপত্তার জায়গাটা হলো আমার ঈমান যে নষ্ট করবে না। ইরানের ঈমানের নিরাপত্তার পাহারাদারি করবে, ইসলামের পাহারাদারি করবে, এদেরকে আমরা সাপোর্ট করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলের দানকে কবুল করুন। আমি আর কথা বাড়াই না, দিয়ে দে। হ্যাঁ, আর তো কেউ? হ্যাঁ, রুমাল। আচ্ছা, এই ফাঁকে রুমাল দিয়ে দেন। আর কেউ উঠবেন না দয়া করে। আপনারা এত কষ্ট করে আমার কথা শুনছেন, আমি অত্যন্ত মুগ্ধ আপনাদের প্রতি, আমি অত্যন্ত খুশি। আল্লাহ যেন জাযায়ে খায়ের দেন। রুমালে টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ। আর এই ফাঁকে আমাদের অতিথি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান তিনি অত্যন্ত